نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر إلى آخر الآية عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافر منها شربة إلى آخر الحديث উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুল মামুর চাঁদ জামে মসজিদ শ্যামলী আদাবর ঢাকার সম্মানিত মুসল্লিবৃন্দ, জবনিকার অন্তরালে শ্রদ্ধাস্পতি নিয়ে স্নেহাশীল মা ও ভগ্নীগণ, আলোচনার শুরুতে শুকরিয়া আদায় করছি সে মহান রবের দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজকের পবিত্র জুম্মার দিনে যথাসময়ের পূর্বে দুনিয়াবী জীবনের কর্মব্যস্ততাকে পরিহার করে এ মসজিদে হাজির হওয়ার সুতৌফিক দান করেছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সে রাসূলের প্রতি, যিনি আমাদেরকে এ দুনিয়াবী জীবনের মায়া মমতা মোহ সব কিছুর ঊর্ধ্বে পরকালকে গুরুত্ব দিতে নির্দেশ দিয়ে গিয়েছেন এবং কিভাবে এই দুনিয়া আপনাকে আমাকে পরকাল থেকে দূরে রাখে সে দিক নির্দেশনা প্রদান করে গিয়েছেন। সে রাসূলের প্রতি অগণিত দুরুদ ও সালাম পেশ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুত তাকাসুর এর প্রথম 2 নম্বর আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে আহমদ মিশকাতের 5177 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি দুনিয়ার প্রতি লোভ। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতীয় ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা আলোচনার বিষয় অবগত হয়েছেন। আলোচনার বিষয় হচ্ছে দুনিয়ার প্রতি লোভ। অতএব বর্তমান সময়ে আপনি আমি
এই যে দুনিয়াতে বসবাস করছি, এই দুনিয়ার প্রতি আপনার আমার কি পরিমাণ লোভ লালসা রয়েছে, এবং এই দুনিয়ার লোভ লালসা আপনাকে আমাকে কি পরিমাণ ক্ষতি করতে পারে। একথা সত্য যে আপনাকে আমাকে এই দুনিয়া থেকেই চলতে হবে, এই দুনিয়ার উপরেই ভর করে যেতে হবে, কিন্তু এই দুনিয়া যেন আপনাকে আমাকে পরকাল থেকে বিমুখ না করে। যেমন একটা উদাহরণ আপনার সামনে পেশ করতে পারি, সেটা হলো এই, মনে করুন একটা আপনার নৌকা, সেটা সাগরের উপর দিয়ে চলছে, সেই নৌকার উপরে আপনি আরোহণ করেছেন, বসে রয়েছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি ওই নৌকাটি পানির ওপর দিয়ে ভাসিয়ে নিয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত আপনার জীবন নিরাপদ। আর যখনই ওই নৌকাটি ওই পানিতে বা ওই সাগরে তলিয়ে যাবে তখন আপনার জীবনের মৃত্যু ঘটবে। ঠিক আপনাকে আমি বলতে চাচ্ছিলাম, এই দুনিয়াটা হলো একটা সাগর, দুনিয়া নামক সাগর। এই দুনিয়া নামক সাগরের উপর দিয়ে আপনার আমার জীবন নামক তরিটি ভাসিয়ে নিয়ে যেতে হবে। যতদিন পর্যন্ত আপনি আমি দুনিয়া নামক এই সাগরের উপর দিয়ে আপনার আমার জীবন নামক এই তরিটি ভাসিয়ে নিয়ে যেতে পারবো, ততদিন আপনি আমি নিরাপদ। যখন দুনিয়া নামক এই সাগরে জীবন নামক তরিটি ডুবিয়ে দেব তখন আপনি আমি ধ্বংস হয়ে যাব, আপনার আমার মৃত্যু হবে। সম্মানিত উপস্থিতি, অতএব দুনিয়া থেকে আপনাকে আমাকে অবশ্যই দূরে থাকতে হবে। যদিও আপনি আমি এই দুনিয়াকে সবচাইতে বেশি অগ্রাধিকার দিয়েছি, একথা আল্লাহ তাআলা সূরা আলার 16 এবং 17 নম্বর আয়াতে এভাবেই বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়াবী জীবনের এই পার্থিব জীবনটাকে তোমরা অধিক মূল্যায়ন করে থাকো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ তোমাদের জন্য আখিরাত হচ্ছে চিরস্থায়ী এবং উত্তম জীবন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলছেন, দুনিয়ার মানুষ, তোমরা এই দুনিয়াটাকে অনেক মূল্যায়ন করো, অথচ তোমরা এটুকু বোঝার চেষ্টা করলে না এই দুনিয়ার জীবন অনুত্তম জীবন, এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ীর জীবন। অতএব তোমাদের জন্য আখিরাত হলো উত্তম, সেটা চিরস্থায়ী। অতএব আখিরাত তোমাদের জন্য চিরস্থায়ী জীবন ব্যবস্থা, আখিরাত হলো তোমাদের জন্য উত্তম জীবন ব্যবস্থা। অতএব দুনিয়াবী এই ক্ষণস্থায়ী জীবনটাকে তোমরা অতটুকু মূল্যায়ন করিও না। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতুন ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলাতুন ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুনুন ফাকুনু মিন আবনাইল আখিরাতি ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবা ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালা। বুখারী মিশকাতের 5215 নম্বরে হাদিস দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতুন ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলাতুন। দুনিয়া তোমাদেরকে পিঠ দেখিয়ে চলে যাচ্ছে, দুনিয়া তোমাদেরকে পিঠ দেখিয়ে চলে যাচ্ছে, আর আখিরাত মুখ বের করে সামনের দিকে এগিয়ে আসছে। দুনিয়া তোমাদেরকে পিঠ দেখিয়ে চলে যাচ্ছে, পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাচ্ছে, আর আখিরাত তোমার আমার দিকে মুখটা বেরিয়ে সম্মুখ পানে এগিয়ে আসছে। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুনুন, মনে রাখো তোমরা এই দুইটা জগতের, দুনিয়া এবং পরকাল, উভয় জগতের সন্তানাদি রয়েছে। ফাকুনু মিন আবনাইল আখিরাতি, তোমরা আখিরাত জীবনের সন্তানাদি হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার জীবনের সন্তান সন্ততি হও না। কেননা ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবা, আজকের যে দুনিয়াবী জীবন, এই জীবনটা হলো আমলের ওয়ালা হিসাবা, এখানে তোমার কর্মের হিসাব নেওয়া হবে না। ওয়া গাদান, কালকের যে জীবনটা আখিরাত,
ওই আখেরাতের জীবনটা হচ্ছে হিসাবুন ওয়ালা আমালা, সেই জীবনটা হচ্ছে হিসাবের, সেখানে কোনো আমল চলবে না। অতএব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে আমাকে বলতে চাইছেন, দুনিয়ার মানুষ, তুমি যে দুনিয়ার পিছনে ছুটছো, ও তো তোমার সামনের দিকে আসছে না, ও তো তোমার পিঠ দেখিয়েছে, ও তোমার পিঠ দেখিয়ে চলে যাচ্ছে, অথচ তুমি তার পিছনে ছুটছো। অথচ তোমাকে আলিঙ্গন করার জন্য বুকটি আলগা করে, মুখটা বের করে তোমার দিকে যে এগিয়ে আছে, তুমি তার থেকে দূরে রয়েছো। তুমি তার সন্তানাদি না হয়ে, দিকবোলা হয়ে তুমি দুনিয়াবী জীবনের সন্তানাদি হয়েছে। এটা তোমার জন্য ভুল হয়েছে। মনে রাখো, তোমরা আজকের যে এ দুনিয়াতে তুমি আমল করার সুযোগ রয়েছে। এখানে আল্লাহ তোমার কোনো কর্মের হিসাব নেবেন না, কিন্তু কালকের যে পরকাল, এই পরকালে তোমার প্রতিটি কর্মের জাররা পরিমাণ কর্মের হিসাব নিকাশ নেওয়া হবে। সেখানে তুমি আর কখনো আমল করার সুযোগ পাবে না, এ অবকাশ তোমার জন্য থাকবে না। অতএব দুনিয়ার জীবনটা আমলের জন্য বেছে নাও, যাতে করে পরকালীন জীবন তোমার জন্য সুখ এবং শান্তিময় হয়। অতএব আপনাকে আমাকে দুনিয়াবী জীবনের সন্তানাদি না হয়ে পরকালীন জীবনের সন্তানাদি হতে হবে। আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবনটা প্রকৃত মুমিনের জন্য কেমন, এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজিবাতিন নারু বিশ-শাহওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। বুখারী মুসলিম মিশকাতের 5160 নম্বর হাদিস দিয়ে আমাদের নবী বলেছেন, জান্নাত জাহান্নাম ঘেরা রয়েছে মনোবৃত্তি দ্বারা। হুজুবাতিন নারু বিশ-শাহওয়াতি, জাহান্নাম ঘেরা রয়েছে মনোবৃত্তি দ্বারা। অহুজুবাতিল জান্নাতু বিল মাকারিহি, আর জান্নাত ঘেরা রয়েছে নিয়ম নীতি, বিপদ মুসিবত, দুঃখ কষ্ট দ্বারা। এ কথা দিয়ে আমাদের নবী বলতে চেয়েছেন, দুনিয়ার জীবনে যারা মনোবৃত্তির অনুসরণ করে, নিয়ম নীতি মেনে চলে না, তারাই হবে জাহান্নামী, আর পরকালীন জীবনে তারাই হবে জান্নাতি। যারা দুনিয়ার জীবনে নিয়ম নীতি মেনে চলেছে, বিপদ মুসিবত বরণ করে নিয়েছে, দুঃখ কষ্টকে সহ্য করেছে। মানে জান্নাত নিয়ম নীতি দুঃখ কষ্ট দিয়ে ঘেরা রয়েছে। মনে জান্নাতে কি দুঃখ কষ্ট রয়েছে? জান্নাতে কি বিপদ মুসিবত রয়েছে? না, জান্নাত সুখ শান্তির জায়গা। ওই সুখ শান্তির জায়গাটায় যেতে হলে দুনিয়ার জীবনে একটু নিয়ম নীতি মেনে চলতে হবে। কিছু দুঃখ দুর্দশা বিপদ মুসিবত থাকবে, সেগুলোকে বরণ করে নিতে হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিনু ওয়া জান্নাতুল কাফির। মুসলিম মিশকাত হাদিস নম্বর 5158। বর্ণিত এ হাদিসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনু, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, ও জান্নাতুল কাফের, এবং কাফেরের জন্য জান্নাত। এ কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এ দিয়ে আপনাকে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, মুমিন যিনি, তার জন্য দুনিয়া জেলখানা। জেলখানা মনে, জেলখানাতে যেমন ইচ্ছা স্বাধীনতা চলে না, নিজের ইচ্ছা মতো চলা যায় না, কিছু গণ্ডি সীমারেখা রয়েছে, সেই নিয়ম নীতি গণ্ডি সীমারেখার মধ্যে থেকে জেলখানার জীবন অতিবাহিত করতে হয়। জেল সুপারের আদেশ নিষেধ সেগুলো পালন করতে হয়। কিছু শারীরিক এবং মানসিক টর্চার থাকতে পারে, কষ্ট থাকতে পারে, সেগুলো বরণ করে নিয়ে যেমন জেলখানার জীবন অতিবাহিত করতে হয়, ঠিক একজন মুমিনের এই জীবনটি হলো, দুনিয়াবী জীবনটি হলো জেলখানার মতো। এখানে সে নিজের ইচ্ছা মতো যা কিছু তাই করতে পারবে না। কিছু সীমারেখা রয়েছে, কিছু নিয়ম নীতি রয়েছে, কিছু তার
উপরে বর্ধিত আইন রয়েছে, সেই আইনের উপরে শ্রদ্ধাশীল হয়ে সেই সীমারেখার মধ্য থেকে একজন মুমিন মুসলিম নর নারীকে এ দুনিয়ার জীবন অতিবাহিত করতে হবে। এই নিয়ম নীতি পালন করতে গিয়ে কিছু দুঃখ দুর্দশা, কিছু বিপদ মুসিবত, কিছু শারীরিক এবং মানসিক কষ্ট আপনার আমার উপরে অর্পিত হতে পারে, সেগুলো হাসি মুখে বরণ করে নিতে হবে। আর কাফের জন্য জান্নাত, জান্নাত কি তো আমি পূর্বেই শুনেছি, অনেক পূর্বেই আপনাদের এখানে জান্নাত নিয়ে আলোচনা করেছিলাম। জান্নাত তাই যা মনে চাই, মা তাশতাহি আনফুসাকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, জান্নাত তাই যা তোমার মনে চাই। অতএব সেখানে কোনো নিয়ম নীতি নেই, বিপদ মুসিবত নেই, বাধা বিপত্তি নেই, আইন কানুন নেই, কিছু নেই। আপনার আমার মনের স্বাধীনতা, যাহা ইচ্ছা তাহাই করতে পারবেন, এখানে কোনো বিধিনিষেধ নেই। জান্নাত সেটাই। অতএব যারা দুনিয়ার জীবনে নিয়ম নীতি মেনে চলে গেল, তারা ওই পরকালীন জীবনের জান্নাতের অধিবাসী হয়ে নিজের ইচ্ছা মতো জীবন যাপন করতে পারবে। আর দুনিয়াতে যারা নিয়ম নীতি না মেনে স্বেচ্ছাচারিতা করেছে, মনোবৃত্তির অনুসরণ করেছে, যা মন চেয়েছে তাই করেছে, তখন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে মাহরুম করে ওই ভয়াবহ শাস্তির জায়গা জাহান্নামে তাদেরকে পদার্পণ করবেন। অতএব আল্লাহর কাছে এ দোয়া এবং প্রার্থনা করি, আল্লাহ আপনার আমার উপরে, মুসলিম মিল্লাতের উপরে, মুসলিম নারী পুরুষের উপরে, উপস্থিত নারী পুরুষের উপরে যত বিপদ মুসিবত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আসুক না কেন, তোমার প্রদত্ত বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী আমরা যেন আমাদের সার্বিক জীবন পরিচালনা করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে প্রদান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দুনিয়াবি লোভী মানুষের স্বভাব চরিত্র কেমন হতে পারে? দুনিয়াবি লোভী মানুষের স্বভাব চরিত্র বৈশিষ্ট্য কেমন হতে পারে, এ ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم তাইসা আবদা দিনারি ওয়াদ দিরহামি ওয়াল কতিফাতি ওয়াল খমিসাতি ইন উতিয়া রাজিয়া ওয়া ইল্লাম ইউতালাম ইয়ারজা। বুখারী মুসলিম মিশকাত হাদিস নম্বর 5161। বর্ণিত হাদিসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো দুনিয়ার মানুষ, যারা টাকা পয়সা পূজারী, তাইসা আবদা দিনারি ওয়াদ দিরহামি ওয়াল কতিফাতি ওয়াল খমিসাতি, টাকা পয়সার পূজারীরা ধ্বংস হোক, পোশাক বিলাসীরা ধ্বংস হোক, ইন উতিয়া রাজিয়া ওয়া ইল্লাম ইউতালাম ইয়ারজা, তাকে দিতে পারলে সে খুশি হয়, আর না দিতে পারলে সে রাগান্বিত হয়। এটাই হলো দুনিয়াবি লোভী মানুষের স্বভাব এবং বৈশিষ্ট্য। দুনিয়াবি লোভী মানুষ যদি কিছু পায় নগদে, তখন ও বড় খুশি হয়ে যায়। দুনিয়াবি লোভী মানুষের যদি নগদে কিছু টাকা পয়সা হয়, ও নগদ টাকা পয়সা পেয়ে খুশি হয়ে যায়। এর পিছনে কি নিয়ম নীতি রয়েছে, এটা হালাল না হারাম, এটা আমার জন্য জায়েজ না না জায়েজ, এটা আপনার আমার জন্য ভক্ষণ করা ঠিক হবে না হবে, এরকম কোনো বিধিনিষেধ জিজ্ঞাসা সে কখনো তার হৃদয় মনের কাছে করে না। ও নগদে কিছু পেলেই খুশি, আর নগদে যদি কিছু না পায় ও বড় রাগান্বিত ও বিরগ ভাজন হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, অতএব এই সমস্ত টাকা পয়সা ধন দৌলত বিলাসী পোশাক বিলাসীদের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাত করেছেন, তাদের ধ্বংস কামনা করেছেন। যারা দুনিয়াতে পেলে খুশি হয়ে যায়, না পেলে রাগান্বিত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াবি লোভী মানুষ তার সামনে শুধু দুনিয়াটাই প্রাধান্য পাবে, ও যে কোনো মূল্যে যে কোনোভাবে এই দুনিয়া অর্জন করার জন্য প্রতিযোগিতা করবে। এ ব্যাপারে আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়াল্লাহি লা ফাকরু আকশা আলাইকুম ওয়ালাকিন আকশা আলাইকুম আন তুবসাত আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ওয়া তুহলিকাহুম কামা আহলাকাতহুম।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম মিশকাতের 5163 নম্বর এ হাদিস দিয়ে আমাদেরকে বলেছেন, সাহাবী আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ফাওয়াল্লাহি লা ফাখরু আখশা আলাইকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম করে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, লা ফাখরু আখশা আলাইকুম, তোমরা ফকির হয়ে যাবে, তোমরা দারিদ্র হয়ে যাবে, এ ভয় আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি না। তোমরা যে ফাকির হয়ে যাবে, তোমরা দারিদ্র হয়ে যাবে, তোমরা নিঃশেষ হয়ে যাবে, এই ভয়টি আমার ভিতরে কাজ করে না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, বরঞ্চ আমি ভীত হই, আমি সন্ত্রস্ত হই এ কথা ভেবেই যে আল্লাহ তাআলা তোমাদের সামনে এই দুনিয়াকে প্রশস্ত করে দিবেন, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী জাতি এবং কওমের সামনে আল্লাহ তাআলা এই দুনিয়াকে প্রশস্ত করে দিয়েছিলেন। ফাতানা ফাসুহা কামা তানা ফাসুহা, আর তোমরা এই দুনিয়া অর্জন করার জন্য প্রতিযোগিতা করবে, কামা তানা ফাসুহা, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী জাতি এবং কওম এই দুনিয়া অর্জন করার জন্য প্রতিযোগিতা করেছিল। অতুহলিকাকুম কামা আহলাকাতুহুম, সুতরাং তোমরা সেভাবেই ধ্বংস হবে যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতি এবং কওম ধ্বংস হয়েছিল। এ কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব আপনার আমার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে যেটি ভয় ছিল সেটা হলো আপনি আমি দুনিয়াতে না খেয়ে থাকবো, দুনিয়াতে ফকির হয়ে যাব, দারিদ্র হয়ে যাব, এই ভয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভয়টি ছিলেন, আপনি আমি দুনিয়া লোভী হয়ে যাব, দুনিয়া অর্জনের জন্য প্রতিযোগিতা করব, এই দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় নিমগ্ন হয়ে এই দুনিয়া আপনাকে আমাকে ধ্বংস করবে। যেমন ভাবে ইতিপূর্বে বিভিন্ন জাতি এবং কওমকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মোহে পড়ে থাকার কারণে কারুনকে ধ্বংস করেছেন, ইত্যাদি জাতি কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, অনুরূপভাবে আপনি আমি ধ্বংসপ্রাপ্ত হব। সম্মানিত উপস্থিতি, আসলেই আপনি আমি আপনার আমার ভিতরে দুনিয়া অর্জনের লোভ এবং প্রতিযোগিতা এমন যে আপনি আমি কখনো ভেবে দেখিনি। আসলেই যে দুনিয়াটা প্রতিযোগিতা করছি, যে দুনিয়া অর্জন করার জন্য এত কিছু করছি, সেই দুনিয়াটা কি আমার? এই প্রতিযোগিতায় জয়ী হলে আমি কতটুকু অর্জন করতে পারি? একটা গল্প বলি। একজন ব্যক্তিকে বলা হলো, ব্যক্তি তুমি যদি সকাল থেকে দৌড় দিবা, দৌড় দেওয়ার পরে সন্ধ্যা পর্যন্ত যত দূর দৌড়িয়ে তুমি যেতে পারো, যতটা জায়গা দৌড়িয়ে ঘুর দিয়ে আসবা, ততটা জমিন তোমার নামে লিখে দেওয়া হবে। তখন দুনিয়া পূজারী, দুনিয়া লোভী, দুনিয়া অর্জনকারী এই ব্যক্তি এই সুযোগ পেয়ে সে দুনিয়ার জমিনকে নিজের নামে করে নেওয়ার জন্য সকাল থেকে দৌড় শুরু করেছে। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, যখন বিকাল হয় তখন মনে মনে করে না এবার ঘুরে যায়। যখন সে ঘুরতে চায় তখন দেখে সামনে আরো কত সুন্দর চরণভূমি পড়ে রয়েছে, তখন সে বলে, মন একটু শান্ত হও, আজকের দিনটাই তো তোমার জন্য সুযোগ, আজকে যত দূর তুমি দৌড়ে যেতে পারবে তত দূর তোমার নামে এই জমিটা করে দেওয়া হবে। সামনে দেখো কত সুন্দর চরণভূমি, আর একটু দৌড়ালেই ওটুকু তোমার নামে হয়ে যাবে, আর একটু দৌড়াও মন, আর একটু দৌড়াও, আর একটু দৌড়াও। এভাবেই আবার যখন দৌড়াতে থাকে, আবার যখন সেটা তার আয়ত্তে এসে যায়, আবার ঘুর দিতে চাই, থামতে চাই, তখন সামনে আরো সুন্দর জৌলসপন্ন চরণভূমি দেখতে পাই, জমিন দেখতে পাই। মনকে আবার বোঝায়, মন আরেকটু কষ্ট করো, সন্ধ্যার আগ পর্যন্ত তো তোমার টাইম, সন্ধ্যার আগ পর্যন্ত দৌড়িয়ে তুমি যত জমিন তোমার নামে করে নিতে পারবা সব জমিনগুলো তো তোমার হয়ে যাবে, এই সুযোগ তো তোমার আর আসবে না, আর একটু কষ্ট করো মন, আর একটু দৌড়াও। এই
এইভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন দৌড়াদৌড়ি। সন্ধ্যা যখন নেমে আসলো, সূর্য যখন অস্তমিত গেল, তখন তার জীবনের সূর্য অস্তমিত গেল, অতএব তার মৃত্যু হলো। অতএব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াদৌড়ি করে তার নিজের নামে জমিন করার জন্য ছুটাছুটি করলো ওই দুনিয়া লোভী মানুষটি, দুনিয়া পূজারী মানুষটি, দুনিয়ার ভোগবিলাস লোভী মানুষটি, যে আমার নামে জমিন করে নেব, আমার নামে এত জমিন হবে, আমার নামে এত জমিন হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটার পরে এই রেজাল্টটা চলে আসলো যে তার ওই মরা দেহটা কবরস্থ করার জন্য যে 3.5 হাত জমিনের প্রয়োজন ছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়িয়ে তার কপালে ওই 3.5 হাত জমিন শুধু হয়েছে, আর কোনো কিছুই তার কপালে জুটি নাই। অতএব এটাই হলো দুনিয়াবি জীবনের, দুনিয়াবি লোভী মানুষের পরিণতি। আপনি আমি এই দুনিয়া অর্জন করার জন্য হালাল হারাম বিচার বিবেচনা না করে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আদেশ নিষেধকে অবজ্ঞা করে আপনি আমি এই দুনিয়ার অর্জন পাওয়ার জন্য দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা, দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি, দুনিয়ার জৌলস, দুনিয়ার মিল ফ্যাক্টরি, কলকারখানা, স্বর্ণ গহনা, হীরা মুক্তি জহরাত ইত্যাদি আপনার আমার নামের পাশে থাকবে। এজন্য ফজরের পর থেকে ওই রাত 12টা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে ছুটতেছি। এর ভিতরে হালাল হারামের তোয়াক্কা করছি না, সালাত সিয়ামের তোয়াক্কা করছি না। কখন জোহর গেল, কখন আসর গেল, কখন মাগরিব গেল, কখন ঈশা শেষ হয়ে গেল, কিছুই আমি জানি না। ছুটছি শুধু আপনার আমার নামে দুনিয়াবি জীবনের এই অর্থ সম্পদ ভোগ বিলাস এবং জমিন নিজের নামে করে নেওয়ার জন্য। অথচ ভেবে কি দেখেছেন দিন শেষে সন্ধ্যাবেলা রক্তিম বয়সে আপনার গোধূলি লগ্নে আপনার জমিন হবে ওটুকুই যতটুকু আপনার আমার এই দেহকে কবরস্থ করার জন্য লাগে। এটা শুধু গল্প বললাম, এটা শুধু গল্প বললাম। আল্লাহ তাআলা সূরা তাকাসুর 1 এবং 2 নম্বর আয়াতে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়াবি ধন সম্পদ তোমাদেরকে আত্মভোলা করে রাখে, এটা আল্লাহর কথা। সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, দুনিয়াবি জীবনের ধন সম্পদ, মোহ মায়া মমতা তোমাদেরকে আত্মভোলা করে রাখে। হাত্তা যুরতুমুল মাকাবির, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা কবর সমূহে উপস্থিত হচ্ছ। কবর সমূহে যতক্ষণ না আপনি আমি যাচ্ছি ততক্ষণ পর্যন্ত দুনিয়াবি জীবনের এই জৌলাস, দুনিয়াবি জীবনের এই টাকা পয়সা, দুনিয়াবি জীবনের ইত্যাদি ইত্যাদি, এটা আপনার আমাকে আত্মভোলা করে রেখেছে। এই বিবেক নামক এই জিনিসটাকে পচিয়ে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। এই বিবেক দিয়ে আর সঠিক কিছু ধারণ করতে পারি না, বিচার বিবেচনা করতে পারি না। অতএব ততক্ষণ পর্যন্ত দুনিয়াবি লোভী মানুষ এই দুনিয়ার পিছনে ছুটবে যতক্ষণ না ওই কবরের মাটি তার বুকের উপরে চাপিয়ে দেওয়া হবে। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان ابن آدم وديان من مال إلا ابتغاء ثالثا ولا يملأ جوف ابن آدم إلا التراب ويتوب الله على من تاب। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন বুখারী মুসলিম মিশকাতের 5273 নম্বর এই হাদিস দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ তোমরা এই কথা শোনো যে লাউকানা ইবনে আদম, আদম সন্তানকে যদি এভাবে দেওয়া হয়, ওয়াদিয়ান মিন মালিন, দুটি ধন সম্পদ পরিপূর্ণ উপত্যকা, অতএব পাহাড় সমপরিমাণ দুটি পাহাড় তাকে দেওয়া হলো, যা রয়েছে ধন সম্পদে পরিপূর্ণ, স্বর্ণ হেরামণি মুক্তা দিয়ে পরিপূর্ণ, ইল্লাবতিগা সালাসান, তবে এই আদম সন্তান তৃতীয়
উপত্যকা বা তিতো একটি পাহাড়ের অপেক্ষায় থেকে যাবে, আশা পোষণ করবে। একথা আমাদের নবী বলেছেন যে এই দুনিয়া লোভী আদম সন্তানের যদি দেওয়া হয় ধন সম্পদে পরিপূর্ণ দুইটা পাহাড় তাকে দেওয়া হয়, দুটা পাহাড়, স্বর্ণের দুটা পাহাড় তাকে দেওয়া হলো, সেখানে ধন সম্পদে পরিপূর্ণ রয়েছে। এই দুটা পাহাড় পাওয়ার পরেও এই দুনিয়া লোভী আদম সন্তান, তার ভিতরে এত লোভ, এত লালসা, দুনিয়ার প্রতি এত মায়া, ও ইল্লাবতিগা সালাসান, সে তৃতীয়টির জন্য অপেক্ষা করবে। এজন্য আমাদের নবী বলেছেন ওয়ালা ইয়ামলাউ জাফা ইবনে আদম ইল্লা তুরাবু, এই আদম সন্তানের, এই দুনিয়া লোভী এই আদম সন্তানের ততক্ষণ পর্যন্ত পেট পূর্ণ হবে না কবরের মাটি ছাড়া। কবরের মাটি ছাড়ান দুনিয়াবি লোভী এই আদম সন্তানের পেট পূর্ণ করতে পারে এমন কোনো সম্পদ, এমন কিছু এ দুনিয়াতে নেই। ওকে যত দেওয়া হবে ও তারপরে তৃতীয়টি চাইবে, যদি তৃতীয়টি পেয়ে যায় চতুর্থটি চাইবে, চতুর্থটি পেয়ে যায় পঞ্চমটি চাইবে, ওর চাওয়ার শেষ থাকবে না। ওর একটা হলে আর একটা আসবে। ও যদি শত পাহাড়ের মালিক হয় তাহলে শত পূর্ণ করে একটা হওয়ার আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করবে। ততদিন পর্যন্ত দুনিয়া লোভী মানুষের এই পেটটা পূর্ণ হবে না যতদিন পর্যন্ত না কবরের মাটি তার ওই বুকের উপরে চাপা দিয়ে তার ওই পেটকে পূর্ণ করবে। একমাত্র কবরের মাটি দুনিয়াবি লোভী মানুষের এই আশা আকাঙ্ক্ষা, লোভ লালসা পূর্ণ করতে পারে। সম্মানিত উপস্থিতি, অতএব এই দুনিয়াবি লোভী মানুষের মনোনিবেশ থেকে বেরিয়ে এসে প্রকৃত আল্লাহ তাআলা যেভাবে দুনিয়াবি জীবন পরিচালনা করতে বলেছেন, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতে যেন আমরা সন্তুষ্ট থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দুনিয়াবি লোভী মানুষ এত খারাপ, দুনিয়াবি লোভী মানুষ সে যত সম্পদ হোক না কেন ওর বয়স যত বৃদ্ধি পায় ও তত কৃপণ হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম মিশকাতের 5270 নম্বর যে হাদিস, এই হাদিসে বলছেন মানুষ বৃদ্ধ হয় কিন্তু দুটি জিনিস তার ভিতরে জোয়ান হতে থাকে। এক, সম্পদের প্রতি লোভ লালসা। দুই, দুনিয়াবি জীবনে অধিক দিন বেঁচে থাকার আশা আকাঙ্ক্ষা। এ দুটি জিনিস তার ভিতরে জোয়ান হতে থাকে। অতএব ও বৃদ্ধ হচ্ছে, দিন দিন তার বয়স কমে যাচ্ছে, হাড়গুলো দোলা হয়ে চলে আসছে, গায়ের চামড়া ঢালা হয়ে গিয়েছে, মাথার চুল পেকে গিয়েছে, চোখে কম দেখে, সব কিছু ঠিক আছে, গায়ের জোর তত নেই, তবে ও তত বেশি দুনিয়াবি সম্পদের প্রতি মোহ মায়া মমতা হয়ে গিয়েছে। এটা বাস্তবতা, আমরাও দেখেছি। কোথাও কোনো জায়গায় গিয়ে দান চান, মসজিদ মাদ্রাসা ইত্যাদি যে কোনো ভালো কর্মের জন্য দান সাহায্য সহযোগিতা চান, যুবক মানুষটি যদি 500 টাকা বের করে দেয়, ওর বাপ যদি ওখানে থাকে তাহলে 100 টাকা দিতে বলবে। যুবক মানুষটি যদি 500 টাকা বের করে দেয়, ওর বাপ যদি ওখানে থাকে তাহলে বলবে 100 টাকা দে বাপ, 500 টাকা দিস না। আর যদি দিও বসে পরে গিয়ে বলবে আমার ছেলে ধ্বংস করে ফেললো পরিবারটি, ইত্যাদি ইত্যাদি। আমি সব যুবককে বা সব পুরুষকে এক রকমভাবে বলছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের পরে তো বলছেন ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাবা, কেননা যে ব্যক্তি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন। অতএব সব মানুষই যে দুনিয়ার লোভে পড়ে রয়েছে এমনটি নয়, সব বৃদ্ধ মানুষই যে দুনিয়ার জীবনের ধন সম্পদের মায়া মমতায় বেশি তাকে আকৃষ্ট করেছে এমনটি নয়। বহু নিদর্শন রয়েছে, মানুষ যখন বৃদ্ধ হয়ে গিয়েছে তার জীবনের অধিকাংশ সম্পদ সে আল্লাহর পথে ব্যয় করে দিয়েছে, এমন দৃষ্টান্ত ভরি ভরি আপনার আমার মাঝে রয়েছে। অথচ আপনি আমি দুনিয়াবি জীবনের এই সম্পদ অক্ষুণ্ণ রাখার জন্য কি না চেষ্টা করছি। এজন্য আল্লাহ তাআলা আপনার এই দুনিয়াবি জীবনের সম্পদ প্রীতি দেখে, সম্পদের মতি মায়া মমতা ভালোবাসা দেখে সূরা বানী ইসরাইলের 100 নম্বর আয়াতে আপনার একটা চিত্র তুলে ধরেছেন। আল্লাহ বলছেন কুল্লাউ আনতুম তামলিকুনা খাজাইনা আর রাহমাতি বিরব্বি ইজাল্লা আমসাকতুম খাশিয়াতাল ইনফাক। আল্লাহ তাআলা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি
মানুষদেরকে কথা বলে দিন, যদি তোমাদেরকে আমার রবের রহমতের ভান্ডারের মালিকানা দেওয়া হয়, যদি তোমাদেরকে আমার রবের রহমতের ভান্ডার, মানে আল্লাহর কাছে যে রহমতের ভান্ডার রয়েছে, ধন সম্পদের ভান্ডার রয়েছে, আল্লাহর কাছে যে ক্ষমতা রয়েছে, এই ক্ষমতা, এই রহমতের ভান্ডার, এটা কেমন? ও কোটি বছর কেন, জীবন বেলাবেন, সামান্যতম কমবে না। আল্লাহর রহমতের ভান্ডার থেকে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বছর শুধু বিলাতেই থাকবেন, বিলাতেই থাকবেন, সামান্য কিঞ্চিত জাররা পরিমাণ রহমতের ভান্ডার থেকে কমতি হবে না। তা আমাদের আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল 100 নম্বর আয়াত, যে আপনি বলে দিন দুনিয়ার এই লোভ লালসা, দুনিয়াবি লোভী মানুষেরকে, যে যদি তোমাদেরকে আল্লাহর বা আমার রবের রহমতের ভান্ডারের মালিক করে দেওয়া হয়, তাহলে তোমরা তা থেকে খরচ করবে না। সেটা খরচ হয়ে যাওয়ার ভয়ে তোমরা ওটাকে আটকে রাখার চেষ্টা করবে, খরচ করবে না, কারণ খরচ করলে ওটা কমে যাবে, এই জন্য তোমরা ওটাকে আটকে ধরে রাখার চেষ্টা করবে। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন। তারপরে আল্লাহ বলছেন ওয়াকানাল ইনসানু কতুরা, মানুষ তো অধিক কৃপণ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 100 নম্বর আয়াতে বলছেন। তার মানে দেখেন, দুনিয়াবি লোভী মানুষের কাছে ওই এক উপত্যকা, দুই উপত্যকা, 100 200 অমন স্বর্ণের পাহাড়ের কথা বলে কি হবে? আল্লাহর রহমতের ভান্ডারটার মালিকানা যদি তাকে দেওয়া হয়, তবুও সে খরচ হয়ে যাওয়ার ভয় ওটা আটকে রাখবে, ওটাকে দিবে না। এই আয়াতের তাফসির করতে গিয়ে তাফসিরকারকগণ এভাবেই বলেছেন যে দুনিয়াবি লোভী মানুষটা হলো এত কৃপণ ওই পাখির মতো, যে পাখিটি তৃষ্ণার্ত হৃদয়ে সাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছে, তবে সাগর থেকে পানি পান করছে না এই ভয়ে যে সাগরের পানি একদিন ফুরিয়ে যাবে। সাগরের পানি ফুরিয়ে যাবে এই ভয়টি করে তৃষ্ণার্ত হৃদয়ে সাগরের উপর দিয়ে পাখিটি উড়ে যায় এবং মৃত্যুবরণ করে, তবুও সাগর থেকে সে এক ফোঁটা পানি পান করে না, কেননা সাগরের পানি ফুরিয়ে যাবে। কৃপণ লোকটির হৃদয়টাও অমন, কৃপণ দুনিয়াবি লোভী ব্যক্তির হৃদয়টাও এমন। ও আল্লাহর পথে ব্যয় করে না, ওর কোটি কোটি টাকা সম্পদ রয়েছে, তবে আল্লাহর পথে ব্যয় করে না। ও মনে করে রয়েছে যে ওর সম্পদ ফুরিয়ে যাবে, অথচ প্রকৃতপক্ষে এই সম্পদ তো তার ছিল না, প্রকৃতপক্ষে এই সম্পদ তো তার নয়। ওই পাখি যেমন সাগর থেকে পানি পান করে তার নিজের জীবনকে বাঁচাতে পারত, কিন্তু পানি পান না করে সে জীবন ছেড়ে চলে গেল, অথচ সাগরের পানি সেভাবেই রয়ে গেল। আপনি আমি দুনিয়াবি জীবনে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করছি, অথচ এই টাকা পয়সাকে আপনি তা থেকে পান করছেন না, আপনি তা থেকে ভক্ষণ করছেন না, আপনি নিজের জন্য খরচ করছেন না, ওটা কমে যাবে বলে, অথচ সাগরের পানি ঠিকই সাগরের মতো থেকে যাবে। আপনার মৃত্যু হবে, পাখির মৃত্যু হবে, আপনার ধন সম্পদ টাকা পয়সা ঠিকই থেকে যাবে, কিন্তু আপনার মৃত্যু হয়ে যাবে, আপনি চলে যাবেন আল্লাহর জিম্মেদারিত্বে, সেখানে আপনার আর কোনো টাকা পয়সা থাকবে না। পূর্বে এই হাদিসটি আপনাদেরকে শুনিয়েছি, আজকেও আলোচনার সাদৃশ্যে এসে গেল বলে আপনাদেরকে বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল আবদি মালি মালি ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাসাতুন মা আকালা ফা আফনা আও লাবিসা ফা আবলা ওয়া আতা ফাক্তানা ওয়া মা সিওয়া যালিকা ফা হুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। বুখারী মুসলিম মিশকাতের হাদিস নম্বর 5166। বর্ণিত এই হাদিসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শুধু বলে মালি মালি মালি, আমার সম্পদ, আমার টাকা পয়সা, ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাসাতুন, অথচ একজন ব্যক্তির প্রকৃত সম্পদ হলো তিনটি, মা আকালা ফা আপনা আও লাবিসা ফা আবলা, যা সে খেয়েছে শেষ করেছে, যা সে পড়েছে শেষ ছেড়ে ফেলেছে, আও আকা ফাক্তানা, যা সে পরকালীন জীবনের জন্য পরকালীন অ্যাকাউন্টে দান করে জমা রেখেছে, এটাই হলো তার সম্পদ। ওয়া মা সিওয়া যালিকা ফা হুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, আর যত সম্পদ রয়েছে সব সম্পদ সে তার উত্তরাধিকার মানুষের জন্য রেখে ছেড়ে চলে যাবে। এ কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার বলেন তো, যে আপনি আপনার সম্পদ বলছেন, আপনি যা খেয়েছেন ওটা ছাড়া কি আপনার সম্পদ আছে? আমি এ কথা বলি, আপনার ফ্রিজে যে আপনি গোশ কিনে রেখে এসেছেন, বা ইলিশ মাছ, বড় বড় মাছ কিনে রেখে এসেছেন, চিংড়ি
মাছ কিনে রেখে এসেছেন, ফল ফলাদি মিষ্টি মিঠান্ন রয়েছে, ওটা কি আপনার? ওটা কি আপনার? এখন যদি মৃত্যু হয় ওটা কি আপনার হলো? ফ্রিজের জিনিসটাও আপনার না, আপনি যেটা কিনে রেখেছেন ওটাও আপনার না, যেটা খেয়েছেন সেটা দাবি করতে পারেন। পক্ষান্তরে ফ্রিজ আপনার আলমারিতে সুন্দর সুন্দর জামা কাপড় রয়েছে, ওটাও আপনার না, যেটা পরেছেন ওটা আপনার দাবি করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হলো আপনি যেটা আল্লাহর রাহে ব্যয় করেছেন এটাই মূলত আপনার সম্পদ। বাকি সম্পদ দুনিয়াবী জীবনের ক্ষণস্থায়ী জীবনের জন্য থাকবে আর অরেসরা রেখে দিবে, কিন্তু আপনার বলে থাকবে পরকালীন জীবনে আপনি যেটা করেছেন এটা ছাড়া আপনার কিছুই থাকবে না। সেদিনকে একটা ভিডিও দেখছি, এখান থেকে 2-3 দিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, মা মারা গিয়েছে, গাড়ির ভিতরে মা রয়েছে, আল্লাহ আলাম সত্য মিথ্যা তো জানি না, ফেসবুকে দেখেছি। ওই ছেলে মনে ও করেছে কি, ওই মরা অবস্থায় এখনো গরম আছে মনে হয়, ও হাতে টিপ দিয়ে টিপসই নিয়ে নিচ্ছে, কি জানি আল্লাহ ভালো জানে, ওটা তো বলতে পারবো না, তবে উপরে লেখা আছে মায়ের দাফন কাপন না করে সন্তান তার সম্পদ লিখে নেওয়ার কাজে ব্যস্ত রয়েছেন। অতএব এমনটাই হবে, এমনটাই হয়, এমনটাই দেখছেন, কিন্তু হুঁশ ফেরে না আপনার আমার, হুঁশ আপনার আমার মাঝে আসে না। ওই রেখে গিয়েছি, হয়তো ওর বোনকে ফাঁকি দিবে, না আর এক ভাইকে ফাঁকি দিবে, এ কারণেই মা মারা গিয়েছে। আরে দাফন কাপন বাড়ি নিয়ে যাওয়া তো দূরের কথা, এখন অ্যাম্বুলেন্সে আছে, আগে গরম গরম অবস্থায় দেখো টিপসইটা নেওয়া যায় কিনা, জমিটা নেওয়া যায় কিনা, আমার করা যায় কিনা। এই দুনিয়া বিলুবী সন্তান আপনি করে গিয়েছেন, ওটা আপনারে কি করবে? এখনই আপনার জমি আপনার দেয় না, আর আপনি মারা গিয়েছেন ও আপনার নামে 1 টাকা দান করবে? কখনোই না। এ বিষয়ে কথা বলতে গেলে অনেক কিছু বলবো। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম প্রকৃত সম্পদ হলো যা খেয়েছেন পড়েছেন এটাই, আর যা দান করেছেন। তবে খেয়েছেন পড়েছেন এটা শেষ হয়ে গিয়েছে, দানটা রয়ে গিয়েছে। ওই যে এক সময়ে কোনো এক ওই কি বলে, যারা ওই লোন টোন দেয়, ব্যাংকের লোন করে বা ইত্যাদি, বিরাট সমিতি যাকে বলে, এই সমিতির কোনো একটা জায়গায় লেখা দেখেছিলাম, কোথায় লেখা দেখেছিলাম মনে নাই, যে আয় থেকে দায় শোধ সঞ্চয় হলো মূলধন। অতএব আপনি যা আয় করলেন তা থেকে ব্যয় করলেন, আপনার দায় শোধ হয়ে গেল, কিন্তু আপনি যেটা সঞ্চয় করলেন এটা হলো মূলধন। তা সঞ্চয় বলতে কি, আপনি খেয়েছেন পড়েছেন, এটা দুনিয়াবী জীবন চলে গিয়েছে, আল্লাহর অ্যাকাউন্টে যেটা দান করেছেন ওটাই আপনার। আপনি একথা শুনেননি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, যখন মানুষ মারা যায় তখন তার সাথে 3টা জিনিস যায়। ফায়ারজিউ ইসনানি, 2টা জিনিস ফিরে আসে, ওয়ায়াবকা ওয়াহিদুন, আর একটা জিনিস থেকে যায়। ওয়ায়াতবাউহু, তার সাথে যায় আহলুহু ও মালুহু ও আমালুহু, তার পরিবারবর্গ তার সাথে যায়, তার কিছু ধন সম্পদ তার সাথে যায়, তার আমল তার সাথে যায়। ওয়ারজিউ, ফিরে আসে, আহলুহু ও মালুহু, তার আহাল পরিবার এবং তার ধন সম্পদ ফিরে আসে। ওয়ায়াবকা, এবং থেকে যায় আমালুহু, তার আমল। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি কি ভুলে গিয়েছেন? বুখারী মুসলিম মেশকাতের 5167 নম্বর হাদিসটি দেখেন, আপনার সাথে কবর পার পর্যন্ত আপনার আত্মীয় স্বজন যাচ্ছে, অনেক কান্নাকাটির লোকটাও যাচ্ছে, আপনার জন্য কান্নাকাটি হয়তো করছে, তারা গিয়েছে কবর পার পর্যন্ত, কিছু দুনিয়াবী জীবনের ওই কাপড় পোশাক ইত্যাদি গিয়েছে, ওই খাঁটি আপনার সাথে গিয়েছে, কিন্তু খাঁটি চলে এসেছে, আপনার আত্মীয় স্বজন আপনজন সবাই চলে এসেছে, থেকে গিয়েছে একজন, তিনি হচ্ছেন আপনার আমল। আপনি যে আমল করেছেন এটা ছাড়া আর সব মিথ্যা, এটা ছাড়া আর সব বৃথা, সব মিথ্যা কথা, সব ছলনা, সব কিছু ধোঁকাবাজি প্রতারণা, তাছাড়া আর কিছুই হতে পারে না। আমি এ কথা বলতে গিয়ে এ কথাই বলি, না সন্তানের জন্য রেখে গিয়েছি তাই কি হয়েছে, আমার সন্তান তো অনেক ভালো, ও আমার জন্য তো অনেক কিছু করতে পারে, মসজিদও করতে পারে, মাদ্রাসাও করতে পারে, এতিমখানাও করতে পারে, দান সাদকা করতে পারে, আমার নামে উমরা করাতে পারে, আমার নামে হজ করাতে পারে, ইত্যাদি ইত্যাদি করাতে পারে। আমি নাই করতে পারিনি, আমি নাই দান সাদকা করতে পারিনি, আমার ছেলেকে তো ভালো, ও তো করবে। আরে করবে কি করে? আপনি নিজেই করেন না। আমি এই কথাটাই বলি, কথাই কথাই বলি, আপনি তো আপনার বাপের জন্য করেননি,
আপনি কি আপনার বাপের জন্য করেছেন? আপনার বাপও তো আপনার জন্য সম্পদ রেখে গিয়েছিল, এক কাটা রেখে গিয়েছে, 1000 টাকা রেখে গিয়েছে, সেটাও তো ভেবেছিল যে 1000 টাকা রেখে যায় আমার সন্তান আমার জন্য, তা থেকে 1 টাকা দান করবে। আপনি কি করেছেন? কখনো করেননি। আপনার সন্তানও ঠিক আপনার মতো অনুরূপ হবে। অতএব বলতে চাচ্ছিলাম, অন্যের সম্পদকে গুরুত্ব না দিয়ে নিজের সম্পদকে গুরুত্ব দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন, তোমাদের মধ্যে কে এমন আছে যে নিজের সম্পদের চাইতে অন্যের সম্পদের বেশি অগ্রাধিকার দিয়ে থাকে? তখন সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে এমন একজনও নেই যে নিজের সম্পদের চাইতে অন্যের সম্পদের বেশি অগ্রাধিকার দিয়ে থাকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এটা কেন? তোমার সম্পদ তুমি উত্তর ওয়ারিসের জন্য রেখে যাচ্ছ, ওটা তো তোমার সম্পদ না। তুমি ওটাকে রেখে যাওয়ার জন্য যতটা না গুরুত্ব দিচ্ছ, যতটা না সংগ্রাম করছো, নিজের পরকালীন জীবনের ব্যাংক অ্যাকাউন্ট গোছানোর জন্য অতটা সংগ্রাম, অতটা কিছু তো তোমার ভিতরে দেখা যায় না। সম্মানিত উপস্থিতি, অতএব বলতে চাচ্ছিলাম, আসুন অন্যের সম্পদকে গুরুত্ব না দিয়ে নিজের সম্পদের গুরুত্ব দেওয়া শিখি। পরকালীন জীবনে আপনার আমার সাথে নিজের চোখে দেখা, যেটা দেখে বিশ্বাস করছি যে আমল ছাড়া আর কিছুই যাচ্ছে না, কোটি টাকা সব কিছুই থেকে যাচ্ছে, অতএব সেই আমলের প্রতি আপনি আমি যত্নবান হই, বেশি বেশি করে আল্লাহর পথে ব্যয় করি, দান সাদকা করি। আল্লাহ রাব্বুল আলামিন কৃপণতা, বখিলতা থেকে বেরিয়ে এসে উদারতা এবং আল্লাহর পথে দানশীল হওয়ার মন মানসিকতা সৃষ্টি করে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আসলেই যিনি আল্লাহর পথে দানশীল মানুষ, তার জন্য কোটিপতি হওয়া লাগে না, ওর মনটা থাকা লাগে, ওর মনটা থাকা লাগে। এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসাল গিনা আন কাসরাতিল আরাজি ওয়ালাকিন্নাল গিনাইন নাফসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দরভাবে বুখারী মুসলিম মিশকাতের 5170 নম্বর হাদিস দিয়ে বলছেন যে ধন সম্পদের মালিক হওয়া প্রাচুর্যের নাম নয়। ধন সম্পদের মালিক হওয়াটা প্রাচুর্যের নাম নয়, বরঞ্চ ধনী প্রকৃত সেই ব্যক্তি গিনাইন নাফসি, যার অন্তরটা ধনী। যার অন্তরটা ধনী, ওই প্রকৃত ধনী। কোটি টাকা রয়েছে তাই কি ও না নিজে খেয়েছে, না অন্যকে খাওয়িয়েছে, না আল্লাহর পথে ব্যয় করেছে? ও কিছুই করিনি। ও কি করে ধনী হতে পারে? অন্তর যার ধনী, সেই প্রকৃত ধনী। ধনী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দান করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছিলেন। কি দান করেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু? আমার যা সম্পদ ছিল সব দান করেছি। বাড়িতে কি রেখে এসেছো? আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে এসে আমার যত সম্পদ ছিল সব দান করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিয়েছিলেন ওদিন। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদিন প্রতিজ্ঞা করেছিলেন, আজকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি ঠকিয়ে দেব, আজকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি হারিয়ে দেব। আমি আমার সম্পদের অর্ধেক দান করে দিলাম। যত সম্পদ আমার রয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক সম্পদের মালিক ছিলেন, বলছেন আমি আমার সম্পদের অর্ধেক দান করে দিলাম। এটা বলে তিনি বলছেন আজকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি হারাবো। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উক্তি কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন এবং বললেন, আজকে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে পারলাম না, আমার জীবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি আর কখনো জয়ী হতে পারবো না। এটাই হলো অন্তর ধনী হওয়ার ব্যাপার। অন্তর যার ধনী, সেই হলো প্রকৃত ধনী। এজন্য আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইস্তাআযানা রাব্বাকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন তোমাদের রব তোমাদেরকে বললেন তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহর নিয়ামতের প্রশংসা করো, তাহলে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলো আল্লাহ তোমাদের বাড়িয়ে দিবেন। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি বড় কঠিন তোমাদের জন্য হয়ে যাবে। অতএব আল্লাহ তাআলা বলছেন সর্ব অবস্থাতেই, যখন যেভাবে যে মুহূর্তে রয়েছো, আল্লাহ যে হালাতে রেখেছেন সেই হালাতে সন্তুষ্ট থেকে আল্লাহর নিয়ামতের প্রশংসা করো, আল্লাহর শুকরিয়া আদায় করো, তবে আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন। আর যদি অকৃতজ্ঞ হয়ে যাও তবে শাস্তি বড় কঠিন হয়ে যাবে। এই কথাটা বুঝাতে গিয়ে একটা গল্প বলি আপনাদের সামনে, যে সর্ব অবস্থাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। একজন অভিমানী ব্যক্তি
সে আল্লাহর প্রতি অভিমান করেছে। অভিমান করে বলছে, তার দাবি ছিল আল্লাহর কাছে, সে সারাক্ষণ আল্লাহকে বলেছে, আল্লাহ আমি আমার সংসার চালিয়ে যেন দুটা জুতা কিনতে পারি, সে জুতা পায়ে দিয়ে আমি উজু করে বাড়ি থেকে সুন্দর করে মসজিদে গিয়ে তোমার সালাত আদায় করব। এটুকুই তোমার কাছে চাওয়া পাওয়া। কিন্তু এই ব্যক্তি তার বছরের পর বছর চলে গেল, কিন্তু সংসার চালিয়ে দুটা জুতা কেনার টাকা এক জায়গাতে করতে পারলো না। তাই একদিন সালাত হচ্ছে, হাইয়াল সলা হাইয়াল ফালা, আজান হচ্ছে, অভিমানী ব্যক্তি ঘরের ভিতরে অভিমান করে বসে রয়েছে যে আল্লাহর ডাকে আর চাইতাম না, যে আল্লাহর কাছে এত সাড়া দিলাম, ডাকে সাড়া দিয়ে আল্লাহকে বললাম, আল্লাহ দুটা জুতা কেনার টাকা তুমি আমাকে দাও, দুটা জুতা কেনার টাকা একবারে করতে পারি তৌফিক দাও। দাবি তো বেশি ছিল না, তা যে আল্লাহ আমার এতটুকু দাবি পূরণ করলো না, সেই আল্লাহর জন্য আজান দিচ্ছে, সালাতের জন্য আহ্বান করছে, আমি আর যাইতাম না। এইভাবে অভিমান করে তার ঘরের ভিতরে তিনি বসে রয়েছেন। হঠাৎ করে রাস্তার দিকে তাকিয়ে দেখেন, রাস্তা দিয়ে একজন ব্যক্তি চলে যায়। ওই ব্যক্তির দুটি হাত নেই, দুটি পা নেই, দুটি হাত নেই, দুটি পা নেই, এমতো অবস্থায় সারা গায়ে রয়েছে টায়ের বাঁধা। ওই খোরা হাত দিয়ে সামনে একখান থালা রয়েছে, ওই থালাটি এভাবে এগিয়ে দিচ্ছে, আর ওই টাহের বাঁধা অবস্থায় একটা করে গোড় দিচ্ছে আর বলছে আল্লাহ। আবার থালাটা এগিয়ে দিচ্ছে, আবার বলছে আল্লাহ। এভাবেই রাস্তা দিয়ে ওই টায়ের বাঁধা ব্যক্তিটি, যার হাত নেই পা নেই, ওভাবেই গোড় দেয়, আর প্রতি গোড়ে একবার একবার করে বলে আল্লাহ, একবার একবার করে বলে আল্লাহ। তখন অভিমানী ব্যক্তি ঘর থেকে চিৎকার করে উঠে বলে, আল্লাহ তোমার কি মহিমা, তোমার কি দয়া, তোমার কি রহমত, তুমি কত ভালোবাসো আমাকে, যে তুমি আমার ওই ব্যক্তির মতো দুটি পাহীন করুনি, দুটি হাতহীন করুনি। আজকের যদি তুমি আমাকে ওই ব্যক্তির মতো পাহীন করতে, ওই ব্যক্তির মতো হাতহীন করতে, আর দুটি জোড়া জুতা নয়, কোটি জোড়া জুতা কেনার তৌফিক তুমি আমাকে দিতে, আমি ওই জুতা কোথায় পরতাম? অতএব তুমি যে ওই ব্যক্তির চাইতে আমাকে সুখী রাখছো, ওই ব্যক্তির চাইতে যে আমাকে তোমার নিয়ামতের বেশি ভোগ বিলাসের অধিকারী করেছো, আল্লাহ তোমার শুকরিয়া, তোমার নিয়ামতের শুকরিয়া, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে আমি আজ চলে যাচ্ছি মসজিদে। যে ব্যক্তি মসজিদে চলে গেল, সালাত আদায় করলো, কারণ তার শিক্ষা ছিল ওই টায়ের বাঁধা ব্যক্তিটি যে রাস্তায় হামাগুড়ি দিয়ে একটি করে গোড় দিচ্ছে, আর প্রত্যেক দমে দমে আল্লাহ আল্লাহ বলে নিজের নামটা নিচ্ছে। ঠিক তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও এই গল্পের আলোকে একটি কথা জানিয়ে গিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা নাযারা আহাদুকুম ইলা মান ফুযিলা আলাইহি ফিল মালি ওয়াল খালকি ফাল আনজুরু ইলা মান হুয়া আসফালু মিনহু। বুখারী মুসলিম মিশকাতের 5242 নম্বর এই হাদিস। আমাদের নবী বলছেন, যখন তোমরা কেউ দেখো, ইজা নাযারা আহাদুকুম ইলা মান ফুযিলা আলাইহি ফিল মালি ওয়াল খালকি, যখন তোমরা কেউ এভাবেই দেখো যে তোমাদের চাইতে আরেকজনের, আরেক সাথী ভাইয়ের ধন সম্পদ বেশি দেওয়া হয়েছে, স্বাস্থ্য এবং সামর্থ্য বেশি দেওয়া হয়েছে, ফাল আনজুর ইলা মান হুয়া আসফালু মিনহু, তখন সেই ব্যক্তি যেন তার নিচের ব্যক্তির দিকে তাকায়, ওই ওপরের ব্যক্তির দিকে না তাকিয়ে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন, ও দুনিয়ার মানুষ, যখন তুমি দেখো তোমার চাইতে একজন মানুষের ধন সম্পদ বেশি, তোমার চাইতে একজন মানুষের স্বাস্থ্য সামর্থ্য বেশি, তখন তুমি তোমার ঊর্ধ্ব ব্যক্তির দিকে না তাকিয়ে তোমার নিম্ন ব্যক্তির দিকে তাকাও। তুমি যদি প্রাইভেট কারে যাও, ওই প্লেনের দিকে তাকিও না, তুমি মোটর সাইকেলের দিকে তাকাও। তুমি যদি মোটর সাইকেলে যাও, প্রাইভেট কারের দিকে তাকিও না, তুমি সাইকেল ওয়ালার দিকে তাকাও। তুমি যদি সাইকেলে যাও, তাহলে মোটর সাইকেলের দিকে তাকিও না, ওই হাঁটা ব্যক্তির দিকে তাকাও। তুমি যদি হেঁটে যাও, তাহলে সাইকেল ওয়ালার দিকে তাকিও না, তুমি ওই পাহীন ব্যক্তির দিকে তাকাও। তাহলে তোমার হৃদয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আসবে। আর তোমার চোখ যদি হয়ে যায় ঊর্ধ্বমুখী, তোমার চোখ যদি হয়ে যায় আকাশ চুমকি, তুমি যদি ওই অপর মানুষের ওই যা কিছু হয়েছে ওদিকে তাকাও, তাহলে আল্লাহ যে তোমার নিয়ামত দিয়েছেন, আল্লাহ যে তোমার অন্যের চেয়ে ভালো রেখেছেন, এই নিয়ামতের শুকরিয়া তোমার ওই কৃপণ হৃদয় আদায় করবে না। অতএব আপনার আমার উচিত হলো,
যখন আপনি আমি আপনার আমার সামনে আমার চাইতে ধনবান ব্যক্তিকে দেখব, জৌলসপূর্ণ ব্যক্তিকে দেখব, স্বাস্থ্য সমর্থবান ব্যক্তিকে দেখব, তার ওই জৌলস, তার ওই ধনদৃষ্টি থেকে না তাকিয়ে আমার চাইতে যাকে নিম্নমানে রাখা হয়েছে, আমার চাইতে যাকে জরাজীর্ণ রাখা হয়েছে, আমার চাইতে যাকে রোগাক্রান্ত করে রাখা হয়েছে, ওই ব্যক্তির দিকে তাকাবো আর বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি ওই ব্যক্তির চাইতে আমাকে খুশি রেখেছো, আমাকে সুখী রেখেছো, আলহামদুলিল্লাহ। এভাবে আপনাকে আমাকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবন ভোগবিলাসের জীবন নয়, দুনিয়ার জীবন ভোগবিলাসের নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে মিসকিন হালাতে রাখো, মিসকিন অবস্থাতে মৃত্যুবরণ করো, মিসকিনদের সাথে হাসর এবং নাসর করো। কেননা মিসকিনরা, কোনো হাদিসে এসেছে 40 বছর, কোনো হাদিসে এসেছে 500 বছর আগে, ধনীদের 500 বছর আগে মিসকিনরা জান্নাতের অধিবাসী হয়ে যাবে, সুবহানাল্লাহ, যেটা কিয়ামত দিবসের অর্ধ দিবস বলে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এই জন্য দুনিয়াবী জীবনে মিসকিন হালাতে, মুসাফিরের হালাতে বসবাস করতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজি জাসাদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমার শরীরের একটা অংশ ধরে বললেন, ফাকালা, ওমর শোনো, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আওয়াবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর। ইবনে ওমর, দুনিয়াতে মুসাফির পথচারীর ন্যায় বসবাস করো এবং নিজেকে সব সময় কবরবাসীদের একজন মনে করো, যে আমি এখনই মারা যেতে পারি, নিজেকে মুসাফির মনে করো। মুসাফির যেমন ওই রাস্তা দিয়ে চলছে, আমি এখন আপনাদের মাঝে মুসাফির এসেছি, এই কিছুক্ষণের জন্য এখানে আছি, আবার চলে যাব, এটা আমার স্থায়ী থাকার জায়গা নয়। আবার আপনিও থাকেন, আপনার বাসা থেকে বের হয়ে চলে এসেছেন, কোথাও এক জায়গায় মুসাফির হিসাবে রয়েছেন, রাস্তায় কোনো এক জায়গায় চায়ের স্টলে বসেছেন অথবা গাছের ছায়ার নিচে বসেছেন, কিছুটা বিশ্রাম নিচ্ছেন, আবার রওনা দিচ্ছেন, ওই জায়গা আপনার স্থায়ী নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার জীবনটা পথিক, মুসাফিরের ন্যায় মনে করো এবং নিজেকে সবসময় কবরবাসীদের একজন মনে করো, যে এখনই মৃত্যু হতে পারে, এখনই মৃত্যু হতে পারে। শোনো ইবনে ওমর, ফাকালা লি ইবনে ওমর, ইজা আসবাহতা ফালা তামসা আলাইকা আমসাইতা ওয়াইজা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিসবাহি। যদি তুমি সকাল করো তাহলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। ওয়াইজা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই। আর যদি তুমি সন্ধ্যা করো তাহলে সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। সকাল করলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করো না, সন্ধ্যা করলে সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। অখুজ মিন সিহাতিকা কবলা সাকামিকা ও হায়াতিকা কবলা মাউতিকা। তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার পূর্বেই, তুমি তোমার জীবনটাকে মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বেই। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম মিশকাতের 5274 নম্বর হাদিস দিয়ে আমাদেরকে জানিয়ে গিয়েছেন। এজন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকতানিম খামসান কবলা খামসিন। 5টি বিষয় আসার পূর্বেই 5টি বিষয়কে তোমরা গনিমত মনে করো, তোমাদের জন্য সঞ্চিত সম্পদ মনে করো। 1, সিহাতিকা কবলা সাকামিকা সাবাবাকা কবলা সিহাতিকা কবলা সাকামিকা ও হায়াতিকা কবলা মাউতিকা ও গিনাকা কবলা ফাকরিকা ও ফারাগকা কবলা শুকলিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমরা তোমাদের সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার পূর্বে, তোমরা তোমাদের সম্পদকে মূল্যায়ন করো যখন তুমি ফকির হয়ে যাও, তোমার কাছ থেকে সম্পদ চলে যায়, এই সম্পদহীন হওয়ার পূর্বেই তুমি তোমার অবসর সময়টাকে মূল্যায়ন করো, তোমার কাছে ব্যস্ততা আসার পূর্বেই তুমি তোমার সাবাবাকা কবলা সাকামিকা, তুমি তোমার যৌবনটাকে মূল্যায়ন করো, তুমি বার্ধক্য আসার পূর্বেই, সর্বোপরি হায়াতিকা কবলা মাউতিকা, তুমি তোমার জীবনটাকে মূল্যায়ন করো তোমার নিকটে মৃত্যু আসার পূর্বেই। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন বুখারী মুসলিম মিশকাতের 5174 নম্বর হাদিস দিয়ে। অতএব 2টা হাদিস দিয়ে আপনার সামনে এ কথাই পেশ করতে চাচ্ছিলাম। আসুন
দুনিয়াবী জীবন ক্ষণস্থায়ী জীবন। এই জীবন আপনার আমার কাছে থাকবে না, এই জীবন থেকে আমাকে চলে যেতে হবে। অতএব আজকে যুবক আছি, কাল বিরুদ্ধ হব। আজকে টাকা পয়সার মালিক আছি, কাল ফাকির হয়ে যেতে পারি। আজকে সুস্থ আছি, কাল অসুস্থ হয়ে যেতে পারি। আজকে অবসর টাইম পেয়েছি, কাল ব্যস্ততা আপনাকে আমাকে ধরতে পারে। আজ এই দুনিয়ার বুকে জীবিত আছি, বাহাদুরি করছি, কাল মৃত্যু হতে পারে। অতএব এগুলোকে মূল্যায়ন করে দুনিয়ার জীবনে একজন মুসাফির হিসাবে যেন বসবাস করতে পারি। দুনিয়াবী জীবন থেকে আপনি আমি যেন এরকমই মনে করি যে এখনই আপনার আমার মৃত্যু হতে পারে, এখনই আপনার আমার মৃত্যু হতে পারে। এখনই মৃত্যু হলে আমি আল্লাহকে কি বলবো, এখনই মৃত্যু হলে আমি আল্লাহকে কি করব, সব সময় নিজেকে কবরবাসী মনে করা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবী জীবন থেকে মুখ ফিরিয়ে নিয়ে পরকালীন জীবনের সন্তানাদি হওয়ার তৌফিক দান করুক, যে জীবনটি আপনার আমার জন্য উত্তম এবং চিরস্থায়ী, যে জীবনের ভোগবিলাসের কোনো শেষ নেই, কমতি নেই, যে দুনিয়ার পিছে মায়া মমতায় আমরা ঘুরছি। এটা আমার না, এটা মিছে মায়া, এটা ধোঁকাবাজি, এটা প্রতারণা, এটা ছলনা, এছাড়া আর কিছুই নয়। যা আপনার আমার চোখের সামনে বারবার ঘটে যাচ্ছে, যা আপনি আমি দেখতে পাচ্ছি, অথচ মনের কাছে একবারও জিজ্ঞাসা করছি না আমার চোখের সামনে যা দেখছি বাস্তবতায় কি আমার সাথে এমন ঘটতে পারে? ঠিক এমনটিই ঘটতে পারে, এমনটিই ঘটবে, এটাই আশা করা যায়। অতএব নিজের জীবনটাকে মূল্যায়ন করুন, নিজের সম্পদকে মূল্যায়ন করুন। পরকালীন জীবনে যে জায়গাটা থাকবেন সেই জায়গাটা যেন ভালো হয়, সুন্দর হয়, সাবলীল হয়। সেই জায়গাটা ভালো করার জন্য, সেই বালাখানাটা সুন্দর করার জন্য, সেই বালাখানায় টাইলস লাগানোর জন্য কি করা প্রয়োজন, কি দিয়ে টাইলস লাগাবেন, কি করলে টাইলস লাগতে পারে, কি দিয়ে এসি লাগাবেন ইত্যাদি, এগুলো ভাবনা চিন্তা মাথায় এনে পরকালীন জীবনের সেই ঘরটিকে টাইলস লাগান, পরকালীন জীবনে থাকার জন্য সেই ঘরটিকে এসি লাগান, সে পরকালীন জীবনের সেই ঘরটিকে ফুল দিয়ে ইত্যাদি খাদ্য সামগ্রী দিয়ে সাজিয়ে সুন্দরময় করে তুলুন, যখন গিলে সেখানে আপনার আমার জন্য কষ্ট না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবী জীবনের লোভ লালসা মায়া মমতা থেকে মুখ ফিরিয়ে নিয়ে পরকালীন জীবনের সন্তানাদি হিসাবে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আকাউলি হাযা আস্তাগফিরু লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।